হ্যাঁ, বলেন। ওই আমি তো গিগটা প্রকাশ করছি, কালকে পাবলিশ করে দিছি আপনার অ্যাকর্ডিং টু ভিডিও দেখে একদম এক্স্যাক্টলি যা হুম। চেঞ্জ টেঞ্জ করে আমি করে দিছি। ওকে। এখন আমার আগে যে গিগগুলো আছে ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। সেটা তো আপনার মতো এত সুন্দর করে অর্গানাইজড করা নাই। তো এখন আমি কি সেখান থেকে ইমেজ টিমেজ বিভিন্ন জিনিসগুলো এডিট করতে পারি? যেহেতু র্যাঙ্ক করে নাই, ঠিক আছে, এডিট করলে প্রবলেম নাই। আপনার যদি মনে করেন আমার একটা গিগের রিভিউ আছে 18টা, এখন আমি যদি ওইটাতে হাত দিই কোনো কিছু এডিট করি, তাহলে কিন্তু আমার র্যাঙ্কটা হারাই যাবে। ওকে। সো আপনার জি। যেহেতু গিগ আছে, র্যাঙ্ক করে নাই, সো এডিট করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তবে এটা নাকি সবচেয়ে, এডিট করলে নাকি হ্যাঁ, পিছনে চলে যায় এরকম কিছু শুনছি, তো এটা পিছনে, কি আসলে? হ্যাঁ, আপনার গিগ এখন সামনে আছে নাকি পিছনে আছে, এটা তো সার্চ করে দেখতে হবে। ইমপ্রেশন কেমন আছে, গিগের ইমপ্রেশন কেমন? ওই সামনে যায় নাই, আসলে কিছুই হয় না বুঝে গেলাম। ওকে, তাহলে এডিট করাটাই বেটার হবে। আর একটা জিনিস হলো যে আমার গিকটা কোথায় আছে, এটা আমি কিভাবে দেখবো যে কত মানে কোন পর্যায়ে আছে? ওকে, আচ্ছা, এটা আমি কিভাবে? ভাই নাম আপনাদের, লিখে সার্চ দেন তাহলে হয়ে যাবে। ওকে, আমি আপনাদের একটু দেখাচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট এই যে যাদের লিঙ্কগুলো দিয়েছেন, লিঙ্কগুলো দেখে আমি আমার গিকটা কোথায় আছে কিভাবে বের করব আমি এটা দেখাবো। ওকে। জি, এটা একটু ভাইয়া খুব ওকে, জরুরি, এটা আমি জানি না কিভাবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি জাস্ট, আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপর হচ্ছে আপনাদের দেখাই। জি। ওকে, আজকে যা রোদ পড়ছে আল্লাহ! রাত্রে বৃষ্টি হওয়ার মতো হইলো, বাট বৃষ্টি হলো না। না, খুব খারাপ অবস্থা। খুবই খারাপ অবস্থা আসলে। ওকে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সবারগুলাই আমি দেখবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন, সোশিয়াল এক্সপার্ট বিডি, আপনি কি গিগ দিয়েছেন? ওকে, আপনার গিগ দেখাচ্ছে না এখানে। না ভাই আমি তো গিগ দিই না। ওকে, আচ্ছা, গিগ দিবেন, ঠিক আছে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট খোলা ঠিক আছে। হুম, অ্যাকাউন্ট খোলা ঠিক আছে। দেন হচ্ছে তাইবা মিম, আপনার কি এটা, এটা মনে হয়। ওকে। হুম, হুম, হুম। ওকে, আচ্ছা, আপনি সোশ্যাল মিডিয়ার উপর টোটালটা দিতে যাচ্ছেন, এটাই তো? ভাই আচ্ছা, আমটা কি ঠিক আছে? আপনারটা, হ্যাঁ, আপনার ওইটা ঠিক আছে। আচ্ছা, তাই বা মিম, আপনার এটা কি আমি বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যখন গিগ দিবেন আপনি, আপনি একটু আমার বিষয়টা দেখেন। ফাইবারে যদি যান, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যদি গিগ দেন, তাহলে আপনার কম্পিটিশন হবে অনেক, ঠিক আছে। যেমন মনে করেন এখানে আমি সার্চ দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার, যেটাই দিই, দেখেন গিগ কতগুলো আছে। সো আপনাকে এই 34,000 মানুষের সাথে কিন্তু কম্পিটিশন করতে হবে। ওকে। আমি আপনাদেরকে বারবার বলছি যে যেগুলা নিশ ছোট আছে এগুলা নেন। যেমন কি আছে, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে, এটা করেন। এটা তো সহজ কাজ। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের গিগ কত দেখেন, প্রতি 2,000 আর প্রতি 34,000, অনেক পার্থক্য না? সো আমাদের একটু কাজগুলো করতে হবে একটু সিস্টেম ওয়াইজ, নাহলে কিন্তু আমরা অর্ডারগুলো পাবো না। সো অর্ডারগুলো যদি না পান, শেষে আমাকে ধরবেন যে 3 মাস ধরে কী কোর্স করালেন, আমি অর্ডার পেলাম না। স্বাভাবিক। ওকে। সো একটু উম, একটু ব্রেন খাটায় কাজ করেন। সমস্যা না, এটা গিগ দেন, বাট হচ্ছে এই গিগে অর্ডার পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে। জি ভাই। মানে ডিজাইনটা সুন্দর আছে, ডিজাইন নিয়ে আমার কোনো প্রবলেম নাই, বাট হচ্ছে আপনারা এমন কোনো কিছু করবেন না যেন অর্ডার না পান, ঠিক আছে। ওকে, আচ্ছা, আলামিন চৌধুরী, ওকে, আপনারটা দেখলাম মনে হয়। ওকে, সুরাইয়া সুমি, এখন দেখি আপনারটা। হ্যাঁ, ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড জি ম্যানেজমেন্ট, ভাই। ফুল টাইম এঙ্গেজমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে একটু অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক নাই, তারপরেও যেহেতু দিয়ে দিয়েছেন আর সমস্যা নাই। ওকে। আচ্ছা, দেখেন এই যে স্পেস কেন এত, এখানে স্পেস, এখানে স্পেস, এরা একটু এডিট করে ঠিক করে ফেলেন। এই যে এখানে দেখেন অনেক স্পেস, এত স্পেস রাখা যাবে না। আপনি যদি সুন্দরভাবে না গুছায় ক্লায়েন্টের সামনে ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনার কাজটা থাকবে না। ওকে। সো আগে আপনার, বলে না ওই যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। সো আগে আপনাকে সুন্দরভাবে জিনিসগুলো অর্গানাইজ করতে হবে, তারপরে হচ্ছে আপনি কাজ পারেন কিনা সেটা আলাদা বিষয়। সেই যে স্পেসগুলো থাকবে না, এই স্পেসগুলো। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা, আপনার লিঙ্কটা মনে হয় সরাসরি আসে নাই, গাজী বারাকাত হোসেন আপনার। ওকে, আচ্ছা, এসেছে। ওকে। হুম, হুম।
হ্যাঁ, আপনারও একটু স্পেস আছে মাঝখানে, এই স্পেসগুলো একটু কমাই ফেলবেন তাহলে বেটার হবে। ওকে, ইনফ্লুয়েন্সার আচ্ছা, নিয়ে করি দিয়ে রাখলাম। ডেসক্রিপশনে হ্যাঁ জি বলেন। ডেসক্রিপশনের মধ্যে গ্যাপ আছে নাকি হ্যাঁ কেউ? হ্যাঁ, এই যে এই জায়গায় একটু স্পেস আছে, স্পেসগুলো বেশি হয়ে গেছে, এখানে একটু বেশি স্পেস, একটা স্পেস হবে, এখানেও স্পেস হবে না, ঠিক আছে, এটার নিচে তো এগুলো থাকবে। সো এমনি ওভারঅল আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। বাট হচ্ছে, আচ্ছা একটু উদাহরণগুলো দেখি। ওকে, হ্যাঁ গ্রেট, হ্যাঁ মোটামুটি ভালো আছে। আপনারা দেখবেন যে খুব তাড়াতাড়ি যদি গিগটা, আচ্ছা আপনি বলেছেন যে আমরা কিভাবে চেক করে দেখব যে আমাদের এটা আছে কি না, ঠিক আছে। প্রথমে আগে দেখতে হবে আপনি অনলাইনে আছেন কি না। সো হ্যাঁ, অনলাইন আমরা চেক করব জি। কিভাবে আমরা অনলাইন আছে কি না। এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব, ঠিক আছে। কালকে দেখাইছিলেন কিভাবে। ওকে, আপনি অনলাইনে আছে কি না, এই যে আপনি অনলাইনে আছেন, ঠিক আছে। এখন মনে করেন আপনার এই গিগটা আমি খুঁজবো যে আপনার এই গিগটা আছে কি না। সো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পর কি করব, আপনার যে ট্যাগগুলো আছে না, ট্যাগগুলো দিয়ে আমি সার্চ করব। প্রথমে আগে টাইটেল দিয়ে সার্চ করব যে আপনি আছেন কি না মার্কেট প্লেসে। সো আমি ট্যাগ দিয়ে সার্চ করলাম এখানে, মানে টাইটেল দিয়ে আর কি। টাইটেল দিয়ে সার্চ করে আগে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা আছে কিনা, ওকে, মানে আপনার গিগটা আছে কিনা। সো প্রথম কাজ হচ্ছে টাইটেল দিয়ে, তারপরে হচ্ছে ট্যাগ দিয়ে। ওকে, আচ্ছা এখানে দেখছি না আপনার যদিও। সো এটা দিয়ে যদি না পান কোনো কারণে, তাহলে কি করবেন, আপনাদের যে ট্যাগগুলো আছে, এই যে 5টা ট্যাগ আছে না, এই যে 5টা ট্যাগ, এই ট্যাগগুলো দিয়ে সার্চ করে দেখবেন, ওকে। আগে যেটা কাজ সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা দিয়ে দেখায় আপনাদের। সো আগে যেটা কাজ সেটা হচ্ছে আপনারা এখান থেকে চলে যাবেন, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। দেন হচ্ছে হেলথ অ্যান্ড সাপোর্ট, এখানে যাবার পরে একটু ভালোভাবে খেয়াল করেন, প্রথমে গেলাম এখানে, ঠিক আছে, দেন হচ্ছে হেলথ অ্যান্ড সাপোর্ট। তারপর এখান থেকে চলে যাব আমরা কোথায়, এই যে 2 নম্বর অপশনে, পপুলার টপিক্সে 2 নম্বর অপশনে, 2 নম্বর অপশনে যাবার পরে এখান থেকে চলে যাব সাবমিট এ রিকোয়েস্ট, ওকে। দেন হচ্ছে কি করব, আমাদের গিগটা চেক করব আমাদের অ্যাক্টিভ আছে কিনা। ওকে, একটু সাউন্ডগুলো অফ করেন। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে সাবমিট এ রিকোয়েস্ট, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, গিগটা সিলেক্ট করব, এই যে গিগ। দেন হচ্ছে এখান থেকে কি মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার্স ইন সার্চ, এটাতে ক্লিক করব। তারপর আপনার যে গিগটা দেখতে যাচ্ছেন যে অ্যাক্টিভ আছে কিনা, ওই গিগটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। আমার যেহেতু সবগুলো অ্যাক্টিভ আছে, সো আমার সবগুলাই অ্যাক্টিভ দেখাবে। ওকে, সবাই একটু চেক করে ফেলেন এটা যে অ্যাক্টিভ আছে কিনা, যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে, ওকে। কারণ অনেকের গিগ অ্যাক্টিভই হয় নাই। সো আপনারা একটু চেক করে ফেলেন আপনাদের গিগ অ্যাক্টিভ আছে কি না। ওকে, আমি ওনার অ্যাকাউন্টটা একটু দেখি, শাওন হিরো। সো যদি পাওয়া যায় তাহলে ওনার টাইটেলটা দিয়েই সার্চ দিলেই পাওয়া যাবে, ঠিক আছে, যদি অ্যাক্টিভ হয়ে থাকে। ভাই আমার বলেন। ভাই আমারটা এখনো জি ভাই অ্যাক্টিভ একটু হয় নাই। আমি ওকে, অনেক দেখেন ভাই, বাট অ্যাক্টিভ ভাই আগে না ভাই সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যায়, তো এখন এরকম করছে। আগে হয়তো, কিন্তু এখন ওই যে কম্পিটিশন যে বেশি, আপনি বিশেষ করে ইনস্টাগ্রামেরটা নিতে একটু ঝামেলা করে, ঠিক আছে। ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার দেন, এখনই নিয়ে নেবে একটু দেখবেন। ইনস্টাগ্রামে ভাই তাহলে কি করবো, এটা কি নরমালি হয়ে যাবে? আচ্ছা অপেক্ষা করেন 2 দিন, ঠিক কিছু আছে। করতে হবে নাকি নরমালি হয়ে যাবে? 2 দিন অপেক্ষা করেন, যদি না হয় তাহলে ডিসক্রিপশন একটু চেঞ্জ করবেন, ঠিক আছে, ঘোরায় ফিরায় লিখবেন তাহলে হবে। কারণ ওদের বোঝাইতে হবে যে আমি কিছু চেঞ্জ করেছি। ভাই একটু আমারটা দেখবেন, এই অ্যাক্টিভটা আসলে অ্যাক্টিভ আছে কিনা আপনি আগে চেক করেন, ঠিক আছে। আমি আমার মনে হচ্ছে অ্যাক্টিভ নাই।
এখান থেকে সার্চ করলে প্রথমে চলে আসছে। আচ্ছা ওকে। আচ্ছা, হ্যাঁ কিন্তু ওই যে আপনার অ্যাক্টিভ দেখাচ্ছে কি গিগটা সাপোর্ট অ্যান্ড হেলথ সেন্টারে গিয়ে? আমি ভাইয়া হ্যাঁ, ভাই সাপোর্ট অ্যান্ড হেলথ জি সেন্টার। ওকে, আচ্ছা কারোটা অ্যাক্টিভ হয়ে যাবে, কারোটা একটু পেন্ডিং থেকে যাবে, ঠিক আছে? ওরা উম, রিভিউ করবে, তারপরে হচ্ছে আপনাদেরগুলো অ্যাক্টিভ করে দিবে। ভাইয়া অ্যাক্টিভটা দেখাচ্ছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্ট স্বয়ং সক্রিয় আছে মনে হচ্ছে, কিন্তু লেখাটা অন্যরকম। আপনাদের অ্যাক্টিভটা ডিটেলসটা বলতেছে না, ওখানে ডিটেলসটা লেখা। আচ্ছা ডিটেলস কি বুঝলেন লেখা? আসলে? ডিটেলস কি লেখা আমাদের একটু চ্যাট বক্সে পাঠান, কপি করে ওখান থেকে। আচ্ছা তাহলে কালকে রাতে আমি দেখছিলাম তো, আচ্ছা দেখি ওইটা তাহলে। হচ্ছে রিভিউয়ে রাখে, ঠিক আছে? রিভিউ ভাইয়া করে। এটা লেখা আছে, ভাইয়া এটা লেখা আছে দেখেন, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, আমার ওকে, এটা ম্যাক্সিমাম জনেরই এটা লেখা থাকবে, ঠিক আছে? এখন আপনারা কাজ করবেন, একদিন অপেক্ষা করবেন, যদি না অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আপনারা কিছু ডিসক্রিপশন চেঞ্জ করে দিবেন, ওকে? ডিসক্রিপশন চেঞ্জ করলে অ্যাক্টিভ করে দেবেন। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, এখন তো আমি আপনাদের একটা গিগ দেখা দিলাম, ঠিক আছে? আপনারা এখন সব গিগ দিতে পারবেন না? আশা করি সবগুলা গিগ দিতে পারবেন, ওকে? যেগুলো দেখালাম এর পরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিবেন, তারপর ফেসবুক শপ দিবেন, বা ফেসবুক পেজ ক্রিয়েশন দিতে পারেন। তারপর ব্লকের উপরে খুলতে চাইতেছে, কিন্তু ওটার সম্পর্কে ভালো কিছু পাই না। কোনটা? ব্লকের সম্পর্কে ব্লগ, ব্লগ ব্লক কমেন্ট। ব্লগ কমেন্ট, হ্যাঁ জি, ব্লগ কমেন্ট দিয়ে ফেলেন। দিয়ে দিব। জি ভাই, ওই দুইজন আরেকজনের মনে হয় দিছে হ্যাঁ হ্যাঁ ওই সেম। লেখাটা, যেটা তো সেম, কিন্তু এইটা কি আছে? আচ্ছা এটা আমি বলি, ওরা 2-3 দিন একটু চেক করবে, ঠিক আছে? চেক করে, অনেক সময় চেক করে, অনেক সময় চেক করে না, ওইভাবে রেখে দেয়। সো যদি চেক না করে 2 দিন অপেক্ষা করেন, যদি অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে আপনারা কিছু ডিসক্রিপশন শুধুমাত্র চেঞ্জ করে দিবেন, গিকটা একটু এডিট করে আচ্ছা ডিসক্রিপশন চেঞ্জ করবেন, ভাই, তাহলে। আমার লিংকে একটু ডিসক্রিপশন আপনাদের শুধু পিকটা ইটা দেখলেন একটু, ডিসক্রিপশনটা একটু দেখেন তো ঠিক আছে কিনা। আচ্ছা দেখছি, এটাই সম্ভবত আপনারটা, না কোনটা? সাউন্ড হিরো, হ্যাঁ, জি জি জি। এটা। হুম হুম, ইনস্টাগ্রাম প্রমোশন আপনার কি মেন কিওয়ার্ড? ওকে। হুম হুম, হ্যাঁ ঠিকঠাক আছে তো, ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফিকেশন কোড, হ্যাঁ ঠিক আছে। ভাই একটু, আচ্ছা পিকচারটা কি মানে ইয়াটা, হুম, ইমেজটা এটা কি কোনো, হ্যাঁ এটা কি কোনো মানে ইয়ের বাইরে চলে টলে? আসলে ওইভাবে যায় নাই। সো আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের অ্যাকাউন্টে ক্লিক করব, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের ছোট হলে কেটে যাবে আর কি এখানে। সো আপনার, হ্যাঁ তেমন কাটছে না, ডান পাশে অল্প একটু কেটে গেছে, সমস্যা নাই এতটুকুতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, একজন। আসসালামু আলাইকুম জোর ভাই। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাই আমারটা দেখেন তো একটু। হ্যাঁ আমি লিংকটা পাঠা দিচ্ছি আর কি। ওকে রাইহান, ওকে। আচ্ছা আমি আপনার ইউজার নেমটা কপি করি, তাহলে হবে। ওকে, আমি আপনাদের সিস্টেম দেখাই যে কিভাবে আচ্ছা আমরা সার্চ। জুবার ভাই, হ্যাঁ হ্যালো। বলেন। আরেকটা কথা যে আমরা কি জানতাম যে ফায়ারে অ্যাক্টিভ থাকতে হবে বেশি, এখানে কি অ্যাক্টিভ বেশি থাকতে হবে না গিগটা র্যাঙ্কিং করানোর জন্য, না এরকম কিছু? আসলে অ্যাক্টিভ, হ্যাঁ বেশি থাকলে বেটার, কারণ হচ্ছে দেখেন আমরা গিগ পাচ্ছি 30 মনে করেন। ঘন্টার মতো অ্যাক্টিভ থাকবে। ওকে, আমরা মনে করেন 4 ঘন্টা, মনে করেন 4000 গিগ আছে, ঠিক আছে? 4000 গিগের মধ্যে আমরা যদি অনলাইন করি সেখানে দেখি 200 জন 250 জন, ওকে? সো এটা করি কারণ কি, ক্লায়েন্টেরা এসে দেখে যে যারা অনলাইনে আছে শুধুমাত্র তাদেরকেই নক দিব। সো সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে থাকেন একটা প্লাস পয়েন্ট আপনার জন্য। আপনি যদি অনলাইনে থাকেন হ্যাঁ, তাহলে এটা আপনার কোনো, জন্য প্লাস পয়েন্ট, কিন্তু আপনি যদি অনলাইনে থেকেও যদি ক্লায়েন্টের রিপ্লাই না দিতে পারেন তাহলে তো আপনার ব্যর্থতা। এটা কি ভাই কোনো আছে যে এই টাইমটাতে অনলাইনে বেশি থাকলে বেটার? এটা হচ্ছে রাত 2টা থেকে সকাল 10টা এই পর্যন্ত ভালো, মোটামুটি এই সময় ভালো। আবার সন্ধ্যার দিকেও আসে অনেক সময়। রাত এটা 2টা থেকে সকাল 6। এটার কোনো হচ্ছে নির্দিষ্ট টাইম নাই, ঠিক আছে? অনেক ক্লায়েন্ট রাত্রেও কাজ দেয়, অনেক অনেকে সময় বলে দিনেও যে দেয়। 12টার পরে। রাত 12টা রাত 12টা, না রাত 12টা আসলে বলে, আচ্ছা কিন্তু রাত তাহলে 12টার পরে কি আমি ভাই, কাজ পাই না কোনো।
আচ্ছা আমি এই গিক সুই- দুইটার পরে দেখছেন। আচ্ছা আমরা একটু গিকটা দেখি, ভাইয়া ঠিক আছে? আমরা একটু ডিসকাসে না যাই, আমরা গিকটা আগে দেখি। ওকে, আচ্ছা জি ভাইয়া ইটা দেখে বলেন, এটা কি ভাই বাইং মোডে থাকতে হবে সব সময় নাকি সেলিং মোডে থাকতে হবে? সেলিং মোডে একটু থাকতে উপরে হবে থেকে অবশ্যই। দেখান। আচ্ছা আমার অ্যাকাউন্টটা দেখেন, আমার মানে অ্যাকাউন্টটা যেহেতু আপনারা বের করে ফেলেছেন, ঠিক আছে? আমার অ্যাকাউন্টটা কিভাবে থাকছে, সো আমার অ্যাকাউন্টটা যেভাবে আছে সেমভাবে এখানে চলে যাবেন, যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করলে যে জি মোডটা থাকবে সেই মোডটাতে আপনারা চলে আসবেন। ওকে, এইভাবে থাকবে, ঠিক আছে? বাইং মোডে কি থাকবে মানে সবসময় হচ্ছে ওই প্রোফাইলে ক্লিক করে যে সেলিং মোডটা আর ওই কি। লেখাটা কি উপরে হ্যাঁ, সেলিং লেখা থাকবে না বাইং লেখা থাকবে? উপরে লেখা থাকবে সুইচ টু বাইং। এই যে মানে আপনি কথার কথা, আপনি এখন কোন মোডে আছেন? আপনি এখন সেলিং মোডে আছেন, তাই না? ভাই আপনার সুইচ টু বাইং মানে আমি যদি কোনো বাই একটু করতে চাই সেক্ষেত্রে আহ, হচ্ছে আলাদা, আমাকে তো সেলিং কিন্তু মোডে থাকতে দেখাবে হবে। হচ্ছে সুইচ টু বাইং, হ্যাঁ হ্যাঁ, মানে সুইচ টু দেখাবে বাইং। হচ্ছে সুইচ টু বাইং। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটাই আমি কনফিউজ ছিলাম। ঠিক আছে। ওকে। আচ্ছা ওনাকে একটু দেখি। হ্যাঁ আপনার উদাহরণ বা ইয়াটা মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আপনার গিগটা কি অ্যাক্টিভ আছে দেখেছেন? মনে হয় একটু দেখেন তো, চেক দিই। আচ্ছা আমি তো, দেখলাম আর কি, বুঝতে পারিনি আর কি আসলে অ্যাক্টিভ আছে না, ওকে ওখানে, বুঝা যাচ্ছে না আর কি। ওখানে অ্যাক্টিভ দিক তাহলে কি মানে, আপনি চেক করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ আপনি আপনি চেক চেক করতে করতে পারবেন, পারবেন। ওখানে লিখাই দেখাবে, ঠিক আছে, যে অ্যাক্টিভ আছে কিনা। আমরা একটু দেখি আপনি এখানে সেটিং এ তারপর। যান, সুইচ টু বাইং এ যান, সেখান থেকে হেল্পে যান। ওকে, আচ্ছা, সো জয় ভাই, হ্যাঁ বলেন। ভাই আমার কি এই যে প্রোফাইলে যে পিকটা মানে পিকচারটা আর কি, যেটা ছবিটা, এটা কি চলবে না? না এটা সুন্দর আছে তো, এটা সুন্দর আছে, আপনার পিকচারটা সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাই বলতেছে না, আবার চেঞ্জ করে দেবো এটাই বলতেছে না আর না কি। চেঞ্জ, চলবে তো এটা না? হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর আছে। Okay. আচ্ছা আপনাদের একটু মার্কেটিং আমি দেখাবো, ঠিক থ্যাংক আছে? ইউ। মার্কেটিংটা দেখাবো আপনাদের। গিগ আপনারা আরও গিগ দিতে থাকেন, অন্যান্য যে গিগগুলা, যেমন হচ্ছে ফেসবুক শপ বা ফেসবুক পেজের বা টুইটার লিঙ্কডইনের আছে। লিঙ্কডইনের কানেকশনের জন্য একটা গিগ দিতে পারেন, ঠিক আছে? শুধুমাত্র কানেকশন বাড়াই দিবেন, এরকম যে 100টা কানেকশন বাড়াই দিবেন, মনে করেন $10 নেবেন। তারপর হচ্ছে 200টা কানেকশন $20 নেবেন। তারপর 500টা মানে $30 বা $35, এরকম কানেকশন বাড়াতে তো আর বেশি কঠিন কাজ না। ভাই একটা একটা ফেসবুক পেজের ভাই দিকে যান তো ভাই, আমাদের কি কি রিকোয়ারমেন্টটা ওইটা একটু বলে দেন ভাই। ফেস প্রিমিয়াম। ফেসবুক পেজের, আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন। হ্যাঁ হ্যাঁ। ফেসবুক পেজ সেট আপ, ওকে। ফেসবুক পেজ সেট আপ দিয়ে যদি সার্চ দেন, তাহলে কত 35,000-এর মতো আসছে। অনেকগুলা যায়। 35,000-এর মতো আসছে যদিও গিগ। তারপরে আমরা যদি একটু কিওয়ার্ডটা একটু চেঞ্জ করি, দেখি ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট ফেসবুক এফবি বিজনেস পেজ, দেখি এদের ভিতর কম আছে কিনা। সো এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করবো, এটা তো আরও বেশি, ওরে আল্লাহ, 85। 60,000। দেখছেন শুধুমাত্র এই যে ফেসবুক বিজনেস পেজ, এটা মোটামুটি 14,000-এর মতো আছে, এটা করতে ভাই, পারেন। এটা তো অ্যাপ বিলাস, আমরা কি অ্যাপ বিলাসবো? এফবি লিখে সার্চ দেয় অনেকে, তো ওই সার্চ আমি ট্যাগটাই তো দিলাম এখানে। আচ্ছা আচ্ছা, আপনাদের সাউন্ডগুলো একটু অফ করেন। ওকে, আচ্ছা দেখেন এখানে ফেসবুক বিজনেস পেজ, ওকে। এই কিওয়ার্ডটা নিয়ে আপনারা কাজ করতে পারেন বা ট্যাগ নিয়ে কাজ করতে পারেন। দেখেন কি কি দিচ্ছে, এই গিগের মতো আপনারা দিতে পারেন। ইনি $5 দিয়ে শুরু করছে, আপনারা শুরু করেন। কি করেছে প্রথমে, কি দেবেন? বেসিক পেজ সেট আপ, আপনি ফেসবুকের বেসিক পেজটা সেট আপ করে দেবেন, প্রোফাইল ক্রিয়েট করে দেবেন, ফেসবুকের ব্যানার করে দেবেন, ফেসবুক বিজনেস ডিটেলস, সিটিএ, আর হচ্ছে টেমপ্লেট ট্যাব, এগুলো সব কিছু রেডি করে দেবেন। কত ডলার? $5। আচ্ছা আমি একটা মিনিট, একটা ফোন এসছে আমার। হ্যালো হ্যালো, হুম হুম, রনি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। ভাই আপনি টেক্সট কোনটা ব্যবহার করেন? টেক্সট টুলটা গ্রাফিক্সে? টেক্সট টুল। হ্যাঁ, মানে ফন্ট গুলা
ও ফন্ট আমি হেলভেটিকা আমাকে এইগুলো। লিংক দেবেন, আমার এটা ডাউনলোড হয় না, আমার এইটাতে পাইতেছিও না, কিভাবে করব। রবটো, তারপর টেক্সা নেক্সা যেটা, জিরো ডট ওয়ান একশো আটষট্টি আমার কাছে লিঙ্কগুলো আছে। জিরো ডট ওয়ান সম্ভবত। আচ্ছা কিসের বলে, নেটিশের না? আচ্ছা একটা মিনিট, নেটিশ আপনার কি দরকার, মোবাইলে না পিসিতেই দরকার? মোবাইলে দরকার। হ্যাঁ, তাহলে 10,000-এর নিচে যারা যে যে গিগটা ইয়াটা আছে ওইগুলো করলেই ভালো হয় না? গিগ 10,000-এর নিচে থাকলে এখন এটাই আসলে কিন্তু বোঝা যাচ্ছে না না, আসলে আমি Hello? সমাধানটা দিতে পারছি না তো। হ্যাঁ বাড়িতে যে ক্লাস নিয়েছি আমি এখন। হ্যাঁ নেটওয়ার্ক আছে। হ্যালো, জাহিদ ভাই আছে? হ্যালো, আচ্ছা একজন কোশ্চেন করেছেন যে 10,000। ওকে হ্যালো জাহিদ ভাই। হ্যালো, একজন কোশ্চেন করেছেন যে 10,000-এর নিচের ওইগুলো নিব কিনা। হ্যাঁ 10,000-এর নিচে আপনার কম্পিটিশনটা দেখবেন প্রথম, যে 10,000 দেখেন, মনে করেন এখানে 14,000, ঠিক আছে? এই যে এখানে মনে করেন 14,000। সো ওনারা কাজগুলা পাচ্ছে কিনা এটাও তো দেখতে হবে আমাদের, তাই না? সো দেখেন উনি কিন্তু কাজ পায় নাই। সো আমরা দেখব 10টা দেখব, 10টার ভিতরে যদি 6টা বা 7টা যদি কাজ পেয়ে থাকে তাহলে ওইটা নিয়ে কাজ করতে পারবেন। ওকে, সো আমরা একটু দেখি, কয়েকটা ওপেন করি। জি। ওকে দেখেন ওনার কাজ আছে 2টা। ওকে এইটাকে বলে হচ্ছে অ্যানালাইসিস করা, ঠিক আছে? এটাতেও আছে 2টা। সো প্রথমের দিকে আসাটা একটু টাফ হবে আপনাদের, তারপরে হচ্ছে এই যে ওনার এই কাজ পায় নাই। সো কাজ আছে, মোটামুটি কাজ আছে, 50% হলেও আছে তো। সো আপনিও কাজ পাবেন, সমস্যা নেই। এখন দেখেন এই গিগটা আমি দেখাই ভাই আপনি। যে কোনো একটা কাজ দিয়ে প্রথম আসলেই হয় না? হ্যাঁ প্রথমে আসলেই হয়, প্রথমে যে কোনো ট্যাগের প্রথমের দিকে আসতে পারলে আপনি কাজটা পাবেন। আচ্ছা দেখেন এই যে স্ট্যান্ডার্ড, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ঠিক আছে? এইভাবে একটা আপনারা গিগ তৈরি করে ফেলেন। এটা সহজ কাজ, আপনারা করে ফেলেন। আমি লিঙ্কটা দিচ্ছি। ওকে আচ্ছা হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আমি মার্কেটিংয়ে চলে যাবো একটু লিঙ্কডইনের। ভাই আমার যে আগের যে গিগটা দেওয়া আছে না ফেসবুক পেজের উপরে, হুম ও লেখার কালকে যেটা দিছি সেম লেখায় আর কি, যেটা আর কি সাপোর্টে যে দেখলাম আর কি। ও মানে আপনার আগের গিগও তো তাহলে অ্যাক্টিভ ছিল না? না ওটা তো ইমপ্রেশন ক্লিক দেখা যাচ্ছে, আসলে এটাই হচ্ছে। আচ্ছা ইমপ্রেশন, শোনেন, ইমপ্রেশন ক্লিক অনেক সময় দেখা যায় বাট গিগই অ্যাক্টিভ থাকে না, ঠিক আছে? এখন আপনি এই যে একটা জিনিস জানলেন যে গিগটা কিভাবে চেক করতে হয়। আমরা অনেকে গিগ দিয়ে জি জি থাকি, গিগ অ্যাক্টিভ হয় না, গিগ সার্চ রেজাল্টে থাকে না। মানে মনে করেন আপনি আমি ফার্স্টের দিকে আমি সার্চ রেজাল্টে দেখছিলাম হুম, কিন্তু পরে মনে হয় এটা কোনো প্রবলেম হয়েছে, হ্যাঁ এটা হ্যাঁ কি অনলাইনে কম থাকার কারণে হয়েছে নাকি? অনলাইনে কম বা বিভিন্ন কারণে আপনার এই যে অ্যাক্টিভ পাই নাই, অর্ডার টর্ডার পাই নাই তেমন একটা, আস্তে আস্তে ওইটা রিমুভ করে দিছে সম্ভবত। হ্যাঁ তার মানে পরবর্তীতে করছে এটা আসলে। হ্যাঁ 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 তাহলে ওটা কি করা যায়, ওইটা চেঞ্জ করব? আবার হ্যাঁ এডিট করে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওকে আচ্ছা আমরা একটু চলে যাই লিঙ্কডইনে, ঠিক আছে? আপনাদের লিঙ্কডইনে চলে যাই আমরা। সো লিঙ্কডইনে আমরা কিভাবে মার্কেটিংটা করব, ঠিক আছে? ওকে আচ্ছা লিঙ্কডইনে চলে যাচ্ছি। সবাই কি দেখছেন লিঙ্কডইনটা? হ্যালো জি ভাই দেখছি। ওকে আচ্ছা লিঙ্কডইন দেখেন এই কর্নারে হ্যাঁ ভাই দেখা যাবে। সার্চ বাটনটা আছে। সার্চ বাটনে যদি আমি যে কোনো আমাদের একটা নিশ ধরে কাজ করি, ঠিক আছে? যারা মনে করেন আমি টার্গেট করলাম যারা বিউটি রিলেটেড কাজ করে, মানে যারা মেকআপ রিলেটেড কাজ করে, সো এই রিলেটেড কাজগুলো ইনস্টাগ্রামে বেশি দেয়, ঠিক আছে?
সো এটার জন্য আমি কি লিখবো, বিউটি লিখে সার্চ দেবো, যে মানে বিউটি রিলেটেড যে কোম্পানিগুলো আছে ওই কোম্পানিগুলো আমি কালেক্ট করব কিভাবে, বা ওনাদের যারা সিইও আছে বা মালিক আছে ওনাদেরকে কিভাবে বের করব। সো বিউটি লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে কোথায় চলে যাব, পিপলে চলে যাব, ঠিক আছে, কারণ আমরা তো কি কাকে বের করছি, মানুষকেই বের করব। সো এখানে দেখেন বাংলাদেশি কিছু তথ্য চলে আসছে। ওকে, সো আমরা তো বাংলাদেশি দরকার নাই, আমরা আমাদের কি করতে হবে, লোকেশনে চলে যাব, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, নিউ ইয়র্ক সিটি, ক্যালিফোর্নিয়া, আপনাদের এগুলো থাকবে না, সার্চ দিয়ে বের করবেন, তবে টার্গেট করবেন ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম। ওকে, কানাডাও করতে পারবেন। সো এখানে যদি কানাডা লিখে দেই, কানাডার বিভিন্ন শহর চলে আসবে। সো এখান থেকে, ঠিক আছে, শুধুমাত্র টার্গেট করবেন না বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, কারণ এরা তো ম্যাক্সিমামই ফ্রিল্যান্সার, এদের মানে এইসব দেশের কাজগুলো খুব কম থাকে, ঠিক আছে, ফ্রিল্যান্সারই বেশি থাকে। ওকে, শো রেজাল্টে ক্লিক যদি করি তাহলে আমাদের কিছু রেজাল্ট আসবে। ওকে, এই যে দেখেন কিছু রেজাল্ট আসবে, সকালে ওনাকে আমি পাঠাইছিলাম, সো এখনও পেন্ডিং আছে। এই যে দেখেন প্রেসিডেন্ট ইউএস বিউটি। ওকে, সো এই যে ইউএস বিউটি নামে ওনার একটা কোম্পানি আছে, ওই কোম্পানির প্রেসিডেন্টকে উনি। দেন এখানে দেখেন ফাউন্ডার অ্যাট SIO বিউটি, এই কোম্পানির ফাউন্ডার হচ্ছে ইনি। তারপর হচ্ছে ক্রিডো বিউটি, এনার কোম্পানির মালিক উনি। ঠিক আছে, আমরা কি করব, এখানে কানেক্ট অপশনে যাব, দেন অ্যাড নোটে যাব। অ্যাড নোটে গিয়ে আমরা এখানে লিখতে পারি যে আর ইউ, মানে জাস্ট প্রথম কথাটা যেটা আমরা ইনস্টাগ্রামে লিখেছি, যে আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম মার্কেটার। ঠিক আছে, এখানে দিয়ে একটা কোশ্চিন মার্ক দিয়ে দিলেন, তারপর আপনি বলে দিলেন যে আই উইল গিভ ইউর, মানে আপনি তোমার আই উইল ইনক্রিজ ইউর ইনস্টাগ্রাম ফলোয়ার্স। ঠিক আছে, ফলোয়ার্স, তারপর আরও কিছু লিখে দিবেন, আমি জাস্ট লিখলাম না, 2-1 লাইন লিখে দিবেন যে মাই সার্ভিসেস কি কাজ করেন, যেমন ইনক্রিজ ফলোয়ার্স। তারপর হ্যাঁ, তার তারিফ করলে হয় না? হ্যাঁ, কি করলে, মানে তার তারিফ হ্যাঁ, করলে হয় না? তার কি না আসলে এখানে ওইরকম পাম্প দিয়ে লাভ নাই, এখানে এইরকম পাম্প দিয়ে আসলে লাভ নাই। সেক্ষেত্রে ওনার প্রোফাইলটা দেখতে পারেন, ওনার প্রোফাইল দেখে একটু ওনাকে বলতে পারেন যে তোমার প্রোফাইলটা এরকম সুন্দর, তুমি এরকম কোম্পানিতে, এটাই তো। হ্যাঁ, এটা লিখতে পারেন, সমস্যা নাই, বাট এটা লিখে আসলে তেমন একটা কাজ হয় না। ঠিক আছে, মোর ট্রাফিক মোর সেল, মানে এটাও কিন্তু এই যে মোর ট্রাফিক মোর সেল, এগুলোও কিন্তু ওনার জন্য একটা করছি। ঠিক আছে, দেন এখানে শেষে লিখে দিবেন সি মোর বা অর্ডার নাও, অথবা অর্ডার নাও। এখানে দিয়ে কি করবেন, আপনার যে ফাইবার লিঙ্কটা আছে, মানে আপনার গিগটা যখন অ্যাক্টিভ হবে তখন কি করবেন, এখানে পাঠাই দিতে পারবেন। ঠিক আছে, সো আমরা একটু পাঠাই, আমার যে গিগটা আছে, আমি আমার গিগে চলে যাচ্ছি। সো এখানে চলে যাই, দেন এখান থেকে কি করব, এই যে শেয়ার ইওর গিগ। ঠিক আছে, আমরা বড় লিঙ্কটা নিব না, আমরা শর্ট লিঙ্ক নিব। সো শর্ট লিঙ্ক আমাদের ফাইবার তৈরি করে দেয়, এটার কারণে শেয়ার ইওর গিগ এখানে ক্লিক করলে যে কপি লিঙ্কটা আমরা কি করব, এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, দেন কি করব, আমরা সেন্ড করে দেব। তাহলে কি হবে, ওই ক্লায়েন্টের কাছে আমার একটা মেসেজ চলে গেল। ওকে, সো ওই মেসেজ যদি ওইটা পড়ে যদি আচ্ছা ভালো ভাইয়া, লাগে, হ্যাঁ এইভাবে যদি এখন মার্কেটিং করি, হ্যাঁ। আমার গিগ অ্যাক্টিভ না থাকে, তাহলে কি আমার প্রোফাইলে যে হায়ার করতে পারবে আমাকে? না, আপনার মানে অ্যাক্টিভ না হলে তো আসলে ওইভাবে কাজ হবে না, আমি অ্যাক্টিভ হবার পরের কথা বলছি, অ্যাক্টিভ হবার পরে। যেমন যদি অ্যাক্টিভ না হয় তাহলে কি প্রোফাইলে যাওয়া কি হায়ার করা যায় কি নাকি সরাসরি নক দিয়া? সরাসরি হ্যাঁ পারবে সম্ভবত, আমারও বিষয়টা যদি অ্যাক্টিভ না থাকে বাইরে দেখা যায়, ইমেল থাকে, পারবে তখন আসবে। হ্যাঁ, ঠিক আছে। পারবে, ঠিক আছে, যদি আপনার সার্চ রেজাল্টে পাচ্ছে না, কিন্তু আপনার গিগটা তো আছে, সো পারবে এভাবে। এখান থেকে কিছু পরিমাণ আপনার ট্রাফিক পাবেন, অ্যাটলিস্ট এরকমভাবে যদি প্রতিদিন 30 জনকে টার্গেট অনুযায়ী, ঠিক আছে, লোকেশন প্লাস আপনার নিশ অনুযায়ী টার্গেট করে
যদি আপনি ওনাদের কাছে পৌঁছাতে পারেন, সো এটা বেটার। সো সিইওর কাছে অনেক সময় কাজ হয় না, সো এই ক্ষেত্রে কী করবেন, ওনার এই প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে? একটু কষ্ট যারা করতে চান, যারা একেবারে কাছে পৌঁছাতে চান তারা কি করবেন, এখান থেকে ওনার কোম্পানিটা Okay. সিলেক্ট করবেন, ঠিক আছে? কোম্পানিটা হুম, ওকে, জি। ওনার যে কোম্পানি আছে এটা এখানে যাওয়ার পরে পিপলে ক্লিক করবেন। সো পিপলে ক্লিক করলে কি হবে, ওনার কোম্পানিতে যারা চাকরি করে ওনাদের একটা লিস্ট চলে আসবে, ঠিক আছে? এই যে ওনাদের কোম্পানির একটা লিস্ট। সো এখানে দেখেন এই যে প্রেসিডেন্ট পিপিসি প্যাকেজ, এই যে এদের ভিতর আপনার হচ্ছে দেখবেন যে কে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, ওকে? সো ওনাকে টার্গেট করবেন। তাহলে কি হবে, এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই দেখি আসে কিনা, ডিজিটাল মার্কেটিং, ওকে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের সম্ভবত আছে, এই যে ই কমার্স, পার্সেন্টেজ, এই যে ডিজিটাল ক্রিয়েটিভ অ্যান্ড বিউটি, ঠিক আছে? ওনার সাথে যদি কানেক্টেড হতে পারেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বাট অনেক ক্ষেত্রে বিদেশের অনেক কোম্পানি আছে ছোট ছোট, সেক্ষেত্রে মালিকের কাছেও গেলেও হয়, অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্পেশালিস্ট, এনার সাথে কানেক্টেড হতে পারেন, এনাকে একটা মেসেজ দিতে পারেন, ঠিক আছে? তো যদি মেসেজ দিতে পারেন তবে হবে, তবে মানে এক্সট্রা কোনো মেসেজ দিবেন না, বিজনেস ছাড়া কোনো মেসেজ দিবেন না যে হাই হ্যালো হাউ আর ইউ, হাই হ্যালো দিতে পারেন বাট এমনভাবে কিছু মেসেজ দিবেন না যেন রাগান্বিত হয়, তাহলে কি করবে আপনার অ্যাকাউন্টে আবার রিপোর্ট মারার সম্ভাবনা আছে, ওকে? সো প্রফেশনালভাবে সব কাজগুলো করতে হবে। জি। আচ্ছা, আরও কিছু কাজ আছে এখানে, যেমন আপনাকে তাহলে প্রতিদিন অ্যাটলিস্ট 30 জনের সাথে 30 থেকে 40 জন মেসেজ পাঠাবেন এইভাবে, এবং সবার সাথে তাহলে তো কি কানেক্টেড হয়ে যাচ্ছে, ওরা দেখবেন এটা যখন পাঠাবেন তখন কিন্তু রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে ফেলবে আপনার, ওকে? আচ্ছা, তার হ্যাঁ, সবার সাথে কি লিখতে ফাইবার লিংকটাও? ফাইবার, হ্যাঁ ফাইবার লিঙ্কটা দিলে বেটার, তাহলে আপনার এই যে ভিউটা বাড়বে অনেক, আপনার প্রোফাইলটার ভিউ বাড়বে, আপনার পোস্ট যেগুলো আছে এগুলো বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, আর যেটা কাজ সেটা হচ্ছে আপনি কিছু গ্রুপে যুক্ত হতে পারেন, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি আমরা সার্চ দিই, এখানে কিছু গ্রুপ আছে, এখানে যদি গ্রুপে ক্লিক করি দেন হচ্ছে দেখেন ইনস্টাগ্রাম টিকটক মার্কেটিং অ্যাসোসিয়েশন, এই যে বিভিন্ন অ্যাসোসিয়েশন বা এই টাইপের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে যদি জয়েন করতে পারেন, এখানে আপনারা মাঝে মাঝে পোস্ট করবেন, ঠিক আছে? এখানে কিন্তু বায়াররাও থাকে সেলাররাও থাকে, সো এখান থেকে আপনার প্যাকেজটা নিতে পারে কেউ, এখানে আপনি জাস্ট শেয়ার করবেন, বাট শেয়ার এত বেশি করবেন না, এক সপ্তাহে হয়তো একটা শেয়ার করলেন, ঠিক আছে? তারপর সপ্তাহ আবার করলেন, বা কমেন্ট করলেন, মানুষকে হেল্প করলেন, যখন এই যে হেল্প করছেন, এই যে দেখেন এরা কি বিক্রি করছে, অ্যামাজনের বই বিক্রি করছে, ঠিক আছে? এখানে লিঙ্ক করে দিয়েছে, কারণ কি অবশ্যই এখানে কাজ আছে, সো আমি এই যে লিঙ্ক দেখে আমি কি অ্যামাজনে চলে গেলাম, তাই না? সো এখানে যদি আপনি লিঙ্কগুলো শেয়ার করতে পারেন, বাট ফেসবুকে শেয়ার করবেন না, ফেসবুকে না শেয়ার করে এখানে শেয়ার করবেন, কারণ ফেসবুকের বাইরের কান্ট্রির বেশিরভাগই লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করে, সো এখানে লিঙ্কগুলো দেওয়ার ট্রাই করবেন, ওকে? তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট ক্লিকের পরিমাণটা বাড়বে, দেন হচ্ছে আস্তে আস্তে এখান থেকে আপনার বলা যায় না অর্ডারও আসতে পারে, ঠিক আছে? এই কাজটা করবেন। দেখেন এই যে এখানে লিঙ্ক করে দিয়েছে ওনার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আমরা যখনই ক্লিক করছি তখন ওনার সম্ভবত লিঙ্কডইনের লিঙ্ক করে দিয়েছে, ইউটিউবের না, সো উনি মনে হয় ডিজিটাল মার্কেটিং করে, এই যে দেখেন এখানে শেয়ার করছে। সো এই গ্রুপগুলো আপনাকে কালেক্ট করতে হবে, 8টা থেকে 10টা গ্রুপে জয়েন করতে হবে, এদের গ্রুপে সবসময় একটু চেষ্টা করতে হবে মানুষকে হেল্প করার। কেউ মনে করেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কেউ কিছু জিজ্ঞেস করছে, তখন আপনি যদি জানেন ওই বিষয়টা হেল্প করবেন, অথবা গুগলে সার্চ করেও হেল্প করতে পারেন, ঠিক আছে? এগুলা বিষয় আপনাদের একটু খেয়াল রাখতে হবে, ওকে? আচ্ছা, আমি এটা কেটে দেই। ওকে, আচ্ছা, যেভাবে আপনাদের বললাম যে লিঙ্কডইনে আপনারা প্রতিদিন 30টা করে কানেক্ট মানে হচ্ছে কি পাঠাবেন, ওই যে নোটটা পাঠাবেন এবং কানেক্টেড হবেন ওনাদের সাথে। সো তারপরে হচ্ছে যখন আপনাদের আস্তে আস্তে যখন 15 দিন 10 দিন হয়ে যাবে, দেখবেন যে আস্তে আস্তে 2-1টা করে মেসেজ আসা শুরু হয়েছে যে হ্যাঁ তুমি কি এই কাজটা পারবে, এই কাজটা হচ্ছে তুমি কি করে দিতে পারবে কিনা, তখন ওই যে আপনি যদি বলেন ইয়েস, দেন ওখান থেকে অর্ডার আসার সম্ভাবনা আছে, ঠিক
ঠিক আছে? এভাবে কাজগুলো একটু করেন। ভাইয়া হ্যাঁ, যে নোটটা করলেন, নোটটা একটু দিলে ভালো হতো। নোটটা ওই যে আমি তো লিখলাম, আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম মার্কেটার, তারপর লিখবেন তুমি সঠিক জায়গাতে এসেছো, আমি এই সার্ভিসগুলো দেই, বাস শেষ। 300টা ওয়ার্ডের ভিতর লিখতে হবে, তো 300টা ওয়ার্ডের ভিতর, সো ছোটো একটা লিখতে হবে। আর শেষের দিকে লিখে দিবেন যে অর্ডার নাও অথবা সিমোর। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, না হলে আমি দেখি মেসেজ আছে কি না। ওকে ওকে, আচ্ছা, হ্যাঁ আমার এখানে আছে। সো আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা দিয়ে দিলাম, ঠিক আছে? আপনাদের এখানে নিচে জাস্ট খালি গিগের লিঙ্কটা বসাই দিন। সো এটা কিন্তু ভেরিয়েশন, মানে এক একটা গিগের ক্ষেত্রে এক একটা হবে। ওকে, এখানে আমি খালি ইনস্টাগ্রাম গিগের সম্ভবত বলেছি, হ্যাঁ ইনস্টাগ্রামের কথা বলেছি। সো ব্লগ কমেন্টের ক্ষেত্রে হলে ব্লগ কমেন্টের আলাদা হবে, সেক্ষেত্রে ওয়ার্ড পেজ হলে ওয়ার্ড পেজের আলাদা হবে, আলাদা আলাদা ভেরিয়েশন হবে যখন আপনারা আলাদা আলাদা গিগের মার্কেটিংটা করবেন। ওকে, সো এই হলো আপনাদের দুইটা প্রসেস। লিঙ্কডইনে কিন্তু ভালো পরিমাণ ট্রাফিক আছে, এখানে যদি ভালো মতো কাজ করতে পারেন তাহলে কাজগুলো পাবেন। ওকে, আর একটা গিগ দিতে পারেন আপনারা, সেটা হচ্ছে লিঙ্কডইনের কানেকশন বাড়ানো শুধুমাত্র। সো আমরা যদি একটু ফাইবারে যাই, ওকে লিঙ্কডইন কানেকশন, এটারও গিগের সংখ্যা অনেক কম, ঠিক আছে? ওকে, দেখেন 238টার মতো মাত্র গিগ আছে। ওকে, সো এনারাও কিন্তু অর্ডারগুলো পাচ্ছে। ছোট একটা টিপস আপনাদের বলে দিলাম, লিঙ্কডইন কানেকশনের আপনারা এই ট্যাগ নিয়ে কাজ করেন, কাজ পাবেন। মাত্র 238 জন কাজ করছে, আর এটা যদি অনলাইন করি আমরা তাহলে তো মাত্র 25 জন অনলাইনে আছে, ঠিক আছে? সো ভাইয়া আমার তো লিঙ্কডইনের প্রোফাইলটা বেশ ভালোই রিচ করতে পারছি, এখন এটা দিয়ে কাজ করা হবে না? ওইটা আপনার কোন দেশের অডিয়েন্স আছে এটার উপর ডিপেন্ড করবে। ওকে, সো সবই বাইরের বাইরের ভাই। ওকে, বাইরের হলে হ্যাঁ ওখানে লিঙ্কগুলো আস্তে আস্তে পোস্ট করা শুরু করেন, পোস্টের সাথে লিঙ্কটাও দিয়ে দেন। আচ্ছা, আমার পোস্টটা দেখাই, আমি পোস্ট করি কিভাবে। সো ওকে, আমার পোস্টগুলো যদি যাই, আমার ভিউ প্রোফাইলে যাই, তারপরে হচ্ছে ওকে এখানে সময় নিচ্ছে। আচ্ছা দেখেন, এখানে আমার কিছু পোস্ট আছে, ঠিক আছে? সি ইউর অল অ্যাক্টিভিটিস, এখানে যদি চাই তাহলে আমার পোস্টগুলো দেখাবে। এখানে পোস্টে ক্লিক যদি করি, ওকে দেখেন 7 বেনিফিটস অফ ইউজিং লিঙ্কডইন, ঠিক আছে? আগেই লিঙ্ক করা শুরু করবেন, আগে মাঝে মধ্যে এরকম বেনিফিটগুলো দিবেন যে লিঙ্কডইনের বেনিফিট কী বা ইনস্টাগ্রামের বেনিফিট কী। ওকে, সেই ধরনের আস্তে আস্তে দেওয়া শুরু করবেন। এই যে আমি যেমন দিয়েছি, মিডিয়ামে পোস্ট করে এখানে দিয়েছি, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখানে লিঙ্ক দিয়েছি, এরকমভাবে পোস্ট করবেন, লিঙ্ক দিবেন, ঠিক আছে? এই যে দেখেন, আর ইউ লুকিং ফর ইনস্টাগ্রাম অর্ডার নাও লিখে আমি এই যে পোস্টগুলো করেছি। সো পোস্ট আপনাদের করতে হবে, সুন্দরভাবে পোস্টগুলো করতে হবে, তাহলে দেখবেন যে আপনার রিচ করবে অনেক বেশি, ঠিক আছে? সুন্দর করে পোস্টগুলো করেন, কোন কাজগুলো করছেন, কাজের এখানে প্রমাণ দেখান কোন কাজগুলো করছেন, ঠিক আছে? আপনি যে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে পারছেন কি না এটা দেখান। এটা আপনি পাবেন এই যে মোবাইল ইনসাইট অপশানে গেলে, তারপরে এখানে দেখেন দেওয়া আছে লিঙ্কটা, এখানে দেওয়া আছে লিঙ্কটা। সো এইভাবে লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। কখন আপনার কোথায় থেকে অর্ডার আসবে, ঠিক আছে, এটা আপনি বলতে পারবেন না। জাস্ট লিঙ্কগুলো শেয়ার করতে থাকেন, তবে বেশি শেয়ার করেন না। আপনার অ্যাচিভমেন্টগুলো একটু শেয়ার করতে থাকেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তাহলে আপনার ক্লায়েন্ট একটা মনে বলবে, আপনাকে দেখে মনে বলবে যে এ হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনাকে এটা আগে টাস্কটা তৈরি করতে হবে যে আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কিনা, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? যতটুকু দেখালাম, গিগ ক্রিয়েট করা থেকে শুরু করে গিগ মার্কেটিং কিছু দেখালাম, নেক্সট দিন আরও কিছু টিপস দেখাবো। আমার মনে হয় তাহলে ভাইয়া একটা গিগের জন্য এক একটা সাইডে এক দিলে বেট, একটা গিগের জন্য একটা সাইট মানে কি? লিঙ্কডইনের জন্য লিঙ্কডইন মানে কানেকশন। ধরুন লিঙ্কডইনে একবার দিলাম, লিঙ্কটা শেয়ার করলাম গিগের লিঙ্কটা, হ্যাঁ হ্যাঁ, আবার টুইটারে দিলাম, একবার করে দিলাম,
গিগের জন্য এনাফ এক একটা সোশ্যাল মিডিয়া? হ্যাঁ এনাফ, বাট হচ্ছে আসলে টুইটারে ওই রকমভাবে বেনিফিট পাবেন না আপনি। ম্যাক্সিমামই লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর হচ্ছে পিন্টারেস্টেও, জানি না পিন্টারেস্ট থেকে আমি এখন পর্যন্ত অর্ডার পাই নাই, বাট পিন্টারেস্টেও ভালো রিচ হয় ভালোভাবে। মানে সব সোশ্যাল মিডিয়াতে ট্রাফিক আছে, ঠিক আছে, শুধুমাত্র ফেসবুকে কম, কারণ ফেসবুকের বাইরের দেশের খুবই কম। সেক্ষেত্রে লিঙ্কডইনে আপনি সবচেয়ে বেশি বেনিফিটটা পাবেন। আর যে কোয়ারাতে? হ্যাঁ কোরাতে পাবেন, বাট কোরাতে যদি ভালো মতো আপনি কাজ করতে পারেন, বাট সবাই তো এই কাজটা করতেই পারে না, ম্যাক্সিমামই সময় হয় না। ওকে ভাইয়া ওই যে নোটের মধ্যে যে মেসেজ গুলা পেলেন, ওই যে রিকোয়েস্ট করার আর কি, লিংক দিয়ে রিকোয়েস্ট করার, এটা কোনো স্প্যাম এর জাতীয় কিছু হবে না তো আবার? না, আমি পাঠাই, আসলে আমি অনেক পাঠিয়েছি, তবে একদিনে আবার 100 বারটা পাঠায় না, এটারও তো আবার কিছু নিয়ম আছে। একদিনে অ্যাটলিস্ট 30 থেকে 40টা পাঠায়, এর উপরে পাঠায় না, তাহলে তো আবার দেখা যাচ্ছে আপনাকে হয়তো বা 7 দিনের জন্য ব্লক করে দিবে, কারণ একদিনে এতজনকে মেসেজ দেওয়াটাও তো একটা আনপ্রফেশনাল বিষয়। ভাই আমার লিঙ্কিং অ্যাকাউন্টে তো আমার মানে জবের অ্যাপ্লাই দেওয়ার জন্য দিয়েছি। ওকে, এটা ঠিক করবো কিভাবে? তাহলে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, একটা মনে করেন জবের জন্য আর একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য। আমারটা অলরেডি দিয়ে রেখেছি আপনি, সাপোজ দেখুন। ওকে, আমি একটু দেখি। আচ্ছা, তাপস দেব, আপনারটা লিঙ্কটা ওকে। আচ্ছা, আমার এখানে আসবে না, কারণ হচ্ছে আমার এখানে লগ ইন করা নাই। সো আমি যদি আমার ব্রাউজারে চলে যাই, ওকে, সবাই গিগগুলা রিসার্চ করতে থাকেন, অ্যাটলিস্ট গিগগুলা রিসার্চ করতে থাকেন কোন গিগে অর্ডার পাওয়া যাবে। ওকে ওকে, হ্যাঁ এটা, হ্যাঁ ঠিক আছে, তো আপনার এই অ্যাকাউন্ট দিয়ে তো আপনি কাজ করতে পারবেন। এই অ্যাকাউন্ট দিয়েই আপনার ইয়াগুলা বাড়ান, কানেকশন বাড়ান, মেসেজ পাঠান বিভিন্ন জনকে, দেখেন যদি রিপ্লাই আসে দেন হচ্ছে আপনি অর্ডারগুলো পাবেন। তবে বিরক্ত করেন না, ঠিক আছে, ক্লায়েন্টদের বিরক্ত করেন না, বিরক্ত করলে কিন্তু হচ্ছে ক্লায়েন্ট আপনাকে রিপোর্ট মারবে। ওকে, ঠিক আছে। ওকে, অনেক ক্লায়েন্ট দেখেন মেসেজ দিবে, এই যে এই ধরনের মেসেজগুলো দিবে, সো এখান থেকে আপনি বিভিন্ন অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখানে দেখেন মেসেজ দিচ্ছে। সো আপনারা যখনই ওনাদের সাথে কানেক্টেড হবেন তখনই অ্যাটলিস্ট দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট অর্ডার না দিলেও 1 মাস, 1.5 মাস বা 2 মাস পরে অর্ডারগুলো দেয়। আমি এই যে কয়েকদিন আগে 2টা অর্ডার পাইলাম, 2টা অর্ডার পাওয়ার পরে আমি মনে করলাম যে অটো হয়তো বা অর্ডার আসছে, বাট কোথায় যেন আমি লিঙ্ক করে আসছিলাম, কোথায় যেন দেখলাম ওই লিঙ্ক থেকে আসছে। সো এই যে কখন কোন জায়গা থেকে আপনার অর্ডারটা আসবে আপনি নিজে বুঝতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ এখন বলেন আপনাদের কোথায় আর গিগ নিয়ে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, ইনস্টাগ্রামে কিছু অ্যাকাউন্ট প্রাইভেট করা, এইগুলাতে কোনো অ্যাক্টিভিটিস করা যাবে? না না, ইনস্টাগ্রামে প্রাইভেট করা, ওদেরকে তো মেসেজ দিতে পারবেন না, ওদের না দেওয়াটাই বেটার। যাদের পাবলিক করা আছে তাদেরগুলোই দিবেন, আর যারা প্রাইভেট করা আছে তারা কাজগুলো দিবে না আপনাকে, মানে ম্যাক্সিমামই প্রাইভেট করাও আছে, কাজ দিবে, বাট ওদের কাছে তো পৌঁছাতে পারবেন না ওইভাবে। সো আমাদের যেটা আছে পাবলিক করা, এটাই আমরা ট্রাই করি। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমাদের এখন কাজ হচ্ছে আমাদের, হ্যাঁ বলেন। তাহলে অ্যাক্টিভ হওয়ার পরে তাহলে এই কাজগুলো করব, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, অ্যাক্টিভ হওয়ার পরে আগে আরও গিগ দেন, এটা অ্যাক্টিভ সময় লাগুক 2-1 দিন, সমস্যা নাই, আরও গিগ দেন। আমরা তো শিখেছি 5টা-6টা হলেও তো কাজ শিখেছি, তাই না? টুইটারেও দিতে পারেন, টুইটার ফলোয়ার্স বাড়ানো কীভাবে, টুইটারের যদি আমরা দেখি গিগ, দেখি টুইটার ফলোয়ার্স। ওকে, টুইটার ফলোয়ার্সে 1829টার মতো গিগ আছে, এটাতে মোটামুটি কাজ আছে, দেখেন কাজগুলো পাচ্ছে বলেই তো এখানে আছে, তাই না? সো আপনারা পাবেন টার্গেটেড ফলোয়ার, রিয়েল কাস্টমার, এই যে কম্পিউটার অ্যানালাইসিস, এগুলো
মানে আসলে প্রত্যেকটারই কাজ আছে, কিন্তু আপনাকে মার্কেটটা রিসার্চ করতে হবে, তাই না? এখন দেখেন বাংলাদেশে সব ধরনেরই জব আছে, ডাক্তারেরও জব আছে, ইঞ্জিনিয়ারেরও জব আছে, আবার মনে করেন যারা হচ্ছে নর্মালি জেনারেল লাইনে পড়ে তাদেরও কিন্তু জব আছে, কিন্তু আমরা ওই যে মার্কেটটা রিসার্চ করতে যাই না, কোনটা ডিমান্ড বেশি, ওই কাজটা শিখে যদি আমরা মাঠে নামতে পারি তাহলে কিন্তু আমরা কাজটা পারি। এখন মনে করেন একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ছেলে চাকরি করছে কিন্তু ও কিছু পারে না, তাহলে তো কাজ, আপনি যদি অ্যাটলিস্ট এক্সেল, ওয়ার্ড, ইংলিশ কিছু বেসিক নলেজ পারেন তারপরে কিন্তু জব হবে। কিন্তু আপনি যদি এখন যাই বলেন যে আমি পড়াশোনা শেষ করেছি, আমাকে একটা চাকরি দাও, দিবে আপনাকে কেউ? আপনি যদি কাজ না জানেন। সো এই যে কাজ কাজ জানা প্লাস কাজটাকে অ্যানালাইসিস করা, তারপর হচ্ছে আপনাকে ওখানে গিগটা দেওয়া, যদি তিনটা ঠিকঠাক থাকে আপনি কাজ 100% পাবেন। আজকে পাচ্ছেন না, 15 দিন পর, 1 মাস 2 মাস। কমেন্টের কাজ, ব্লগ কমেন্টের কাজ কেমন পাচ্ছেন ভাইয়া? ব্লগ কমেন্টের কাজ পাই তো অলরেডি, অনেকগুলোই কাজ পেয়েছি। এটা সব সময় থাকে না, কাজগুলো মাঝে মধ্যে আসে আর কি। তবে আমি ওই যে পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট আর ইনস্টাগ্রাম, এগুলো আমার যেহেতু আমার অনেক আগে থেকে কাজ করি তো, আর আমার অনেক রিভিউ আছে, এগুলোতে বেশি কাজগুলো পাই। ওটা আপনারা সবগুলোই ট্রাই করেন, ইনস্টাগ্রামের কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে এখন, গিগি অ্যাক্টিভ অনেক সময় হচ্ছে না, ঠিক আছে? সো ইনফ্লুয়েন্সার, টুইটার, লিঙ্কডইন সবগুলাই ট্রাই করেন, ট্রাই করতে করতে দেখবেন একটা না একটাই হবেই। জি জি। আচ্ছা, সো এই হচ্ছে অবস্থা। কোশ্চিন বলেন দুই একটা, আমি আসলে আজকে আপনাদের 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ক্লাসটা নিতে পারবো না, কারণ শরীরের অবস্থা খুব বেশি ভালো না, আর আজকে অনেক বেশি পরিমাণ রোদ, সম্ভব না। জুবাইর ভাই, হ্যালো হ্যাঁ ভাই, বলেন। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেয়া যাবে একটু? হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলটা দিচ্ছি। আমার প্রোফাইল আমার নাম দিয়ে সার্চ দিলেই পাবেন, যদিও তারপরে আমি দিচ্ছি। আর আপনাদের ব্র্যান্ডিংটাও মেন, ব্র্যান্ডিংটা সুন্দরভাবে, হ্যাঁ বলেন। হ্যাঁ, মাইকেল হোসেন। আমার ফাইবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় নাই, এটা কি বুঝতেছি না। গিগ অ্যাক্টিভ হয় নাই না অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় নাই? অ্যাক্টিভ হয় নাই, আমি মাঝখানে একটু ঝামেলায় ছিলাম। ওকে, কি কোন গিগ দিয়েছেন, কিসের উপর গিগ দিয়েছেন? ঠিক না, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় নাই। আচ্ছা, অ্যাকাউন্টটা, হ্যাঁ লিঙ্কটা পাঠান দেখি। আপনার ওই যে ইমেলে চলে গেলে ওখানে সম্ভবত কনফার্মেশন করেন নাই আপনি। ইমেলে তো আসতেছে না। ওকে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি আপনার কি সমস্যা। ভাইয়া, বলেন। কন্টেন্টে আপনার আর্টিকেল বা কন্টেন্টে এসইও, আমি লেখার পর এসইও চেক করার মতো কোনো টুল আপনার কি জানা আছে? মানে এসইও কত পার্সেন্ট হয়েছে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু। আচ্ছা, ওইটা ওই স্মল এসইও টুলসে ওখানে গিয়েও দেখতে পারেন সম্ভবত। আর আমার মনে পড়ছে না এখন আপাতত, সো আপাতত মনে আসছে না। স্মল এসইও টুলস গুগলে সার্চ দিয়ে দেখেন, ওইটাতে সম্ভবত দেখার কথা। আচ্ছা, জুবাইর ভাই, এটা পাঠাইছিলাম, লিংকটা পাঠাইছি। ওকে, হ্যাঁ লিঙ্কটা পাঠাইছেন। হুম। আচ্ছা, হ্যাঁ আপনার অ্যাকাউন্ট তো ঠিকঠাক আছে, আপনার গিগটা অ্যাক্টিভ হয় না এখনো। আচ্ছা, না না, ওইখানে বলেছেন যে কোথায় একটা লেখা আছে, কোথায় লেখা আছে? একদম উপরে, নরাইল সলিউশন, ইউ হ্যাভ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, যে একটা মেল, আমার যে মেল আইডিটা ওটা দেওয়া আছে। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমি সমাধান করতে পারবো, আসলে এখান থেকে তো পসিবল না। ওকে, সো সবাই গিগ দিতে থাকেন, গিগ যত দিবেন তত আপনাদের অভিজ্ঞতা হবে, ঠিক আছে? গিগ না দিবেন, অভিজ্ঞতা হবে না, কাজও পাবেন না, তখন আমাকে ধরবেন যে কাজ পাইলাম না কি জন্য। ঠিক আছে, গিগ দেন, দেখবেন অ্যাটলিস্ট $10 হলেও আপনারা ক্লাসের মধ্যে ইনকাম করতে পারবেন। আর যদি ভাগ্যে মিলে যায়
আমি যেমন এলইডিপি কোর্স করতে করতে প্রায় $700-800 মতো ইনকাম করে ফেলছিলাম। বাপরে। কাজ পাইলে তো আপনার সময় লাগে না ওরা মানে ডলার আসতে, এক মাসে দেখাচ্ছে $300-400। আমার এক মাসেই পাইছিলাম এরকম $300-350 মতো। 2টা ক্লায়েন্টের কাজ পাইছিলাম $150 করে সম্ভবত। তাই ভাই শেয়ার আচ্ছা দাদা অ্যাক্টিভ করার জন্য তো সাপোর্টে হেল্প নেওয়া যাবে না আগের গিগ বা হ্যাঁ 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 পর- হ্যাঁ, সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কি হেল্প এন্ড সাপোর্টের থেকে করবো নাকি আলাদা কোনো ইয়ে আছে? ওদের একটা মেলও আছে, মেলটা আমি আপনাদের দিয়ে দিব, support@fiverr.com, ঠিক আছে? এটা ওনাদের মেল, এখানেও কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে র্যাঙ্ক করার জন্য কি আর কোনো ক্যারিসমেটিক আছে নাকি? র্যাঙ্ক যদি মন্ত্রটা বলতেন। না, র্যাঙ্ক করবে যখন আপনার গিগে অর্ডার পড়বে, রিভিউ আসবে, তখন আপনার অটোমেটিক সামনের দিকে চলে যাবে। জি ভাই, এটা তো স্বাভাবিক। এটাই হচ্ছে মূল মন্ত্র সবচাইতে, ঠিক আছে? এটাই সবচাইতে মূল মন্ত্র। তবে আমার শেয়ারটাকে দেখা আচ্ছা যাচ্ছে? জুবার ভাই, আচ্ছা হ্যাঁ, হ্যালো, আপনার শেয়ারটা দেখা যাচ্ছে না, আপনি একটু শেয়ার করেন আবার। হ্যাঁ বলেন। আপনার এই যে আপনার ফুল টাইম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কি লিখছেন বুঝতে পারলাম না। ফুল টাইম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মানে আমি সারা দিন ধরে অ্যাকাউন্টটা ম্যানেজ করি, এটা। ওকে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। চলে যান ফাইবারে। এই যে দেখছেন এই বসে না, you need to activate account. You need to activate your account এত চেঞ্জ ইমেল। আচ্ছা আচ্ছা, রিসেন্ট ইমেল, ওখানে ক্লিক করেন। বাড়ি করছি কিন্তু কাজ হয় না। হ্যাঁ, আপনার মেলে চলে যান এখন। নতুন একটা ট্যাব খুলে মেলে চলে যান, দেখেন। এটা কবে খুলছিলেন অ্যাকাউন্ট? ওই যেদিন আপনি অ্যাকাউন্ট খোলাচ্ছিলেন ওই দিনই। ওকে, আচ্ছা এই মেলটা আর ওই মেলে মেলটা আসছে। মেল আসছে? না এটা তো আমি আগেও কয়েকবার চেক করছি কিন্তু মেল তো আসে। আমি কাজ করতেছি। ওকে, আচ্ছা এই মেলটা আর ওই মেলটা কি ঠিক আছে? একটা ইমেল কি? ওকে, আচ্ছা আপনি ইয়াতে চলে যান তো, স্প্যামে দেখেন তো, স্প্যামে আসছে কিনা। এই যে মোর অপশানে গিয়ে আপনার হ্যাঁ স্প্যামে দেখেন তো, নিচের দিকে একটু, হ্যাঁ স্প্যামটা চেক করুন। হ্যাঁ এখানে কোনো মেল আছে। ওকে, আচ্ছা আপনার মেলটা যদি ঠিকঠাক থাকে তাহলে তো এই মেল দিয়েই তো আমার সব প্রত্যেকটা অ্যাকাউন্ট খোলা, যেমন আচ্ছা সুমন, আপনার ওকে পেজ। হ্যাঁ হ্যাঁ এটাই তো মনে হচ্ছে। ওকে আচ্ছা, এই একটা মেল দেখ। আচ্ছা এই যে কন্টাক্ট সাপোর্ট আছে না, এখানে ক্লিক করেন। হ্যাঁ ওকে, নিচের দিকে চলে যান, একেবারে আর একটু নিচের দিকে, আরো নিচে। ওকে, আরো নিচের দিকে, ঠিক আছে? এখানে দাঁড়ান, একটা সাপোর্ট টপিক্সটা কোথায়, এখানে দেখেন তো, হেলথ অ্যান্ড সাপোর্ট। দাঁড়ান দাঁড়ান, এখানে হচ্ছে কোনটা হবে? আচ্ছা এটা যে কোনটা, আমি হেলথ অ্যান্ড সাপোর্টে ক্লিক করেন তো, হেলথ অ্যান্ড সাপোর্টে গিয়ে হেলথ অ্যান্ড সাপোর্ট। ভাই কিসের জন্য ভাই উনি নেম চেঞ্জ করবে নাকি? না না, ইমেলটা চেঞ্জ করবে তাই। হ্যাঁ হ্যাঁ এটাতে ক্লিক করেন। সাপোর্ট দেবো। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা ক্লিক করার পরে কি সেলারে চলে যান, এই যে বায়ার আছে এখানে সেলারে যান, বায়ার লেখা আছে এখানে সেলারে ক্লিক করেন। হ্যাঁ সেলারে ক্লিক করে একটু নিচের দিকে যান, এই যে সেলার। হ্যাঁ একটু নিচের দিকে যান। ওকে, আর একটু নিচের দিকে দেখেন কোথাও একটা অপশন আছে, ঠিক আছে, কন্ট্যাক্ট করার ওনাদের সাথে। আচ্ছা আমি একটু দেখে আপনাকে একটু জানাই, দাঁড়ান। হেলথ অ্যান্ড সাপোর্ট, কারণ আমি ভুলে গেছি কতদিন আগে যে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছি। সেলার, ওকে কিন্তু এই দেখেন আমারও সে সেম জিনিস আসছে ইমেইল।
আচ্ছা, এই যে চেঞ্জ ইমেল লেখা আছে ওখানে ক্লিক করেন তো। চেঞ্জ ইমেল, আপনার মেল অন্য নাই আর কোনো? বেসিক্যালি আমি একটা দিয়ে সবকিছু ওপেন করতে আচ্ছা কারণে একটাই চালাচ্ছে। আচ্ছা, আপনার মেলটা কি কোনো কারণে একটু আবার কাইন্ডলি চেক করবেন যে ভুলভাল আছে নাকি? আমি তো কনফার্ম ওকে, আচ্ছা তাহলে আপনি একটা কাজ করেন, নতুন করে একটা মেল। মেইলে সবসময় login দেওয়াই থাকে, যে আমার মেইলে লগইন দেওয়াই আছে। ওকে ভাই আজকের জন্য তো ক্লাস শেষ নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, আপাতত শেষ। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আপনার যে মেলগুলো আছে অন্যান্য, ওইটা লগ ইন করেন তাহলে তো হচ্ছে। ওই ওই ইমেলটা ওখানে বসায় দেন। মানে এটা তো আমি ট্রাই করছি, এটাতেও নিচ্ছে না? এটা তো আসে না। ওকে, আচ্ছা তাহলে আপনার সমস্যা আছে। ওকে, আচ্ছা আমি দেখি একটু সাপোর্টের সাথে কথা। এটাতেই ট্রাই করছি, আচ্ছা কিন্তু কোনোটাই আসে না। একটু অপেক্ষা করেন, আমি একটু দেখি। জি জি sure। সেটা হচ্ছে এখান থেকে ওকে, কমিউনিটি ব্লগ পডকাস্ট। আচ্ছা, এটার চাইতে বেটার হয়, খুঁজে পাচ্ছি না কোথায়। পেমেন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটিস, ড্যাশবোর্ড। আচ্ছা, আপনাকে আমি একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে? লিঙ্কটা আপনি রেখে দেন, ওইটা দেখে আপনি সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? সবচেয়ে বেটার হবে, কারণ আমি যেহেতু খুঁজে পাচ্ছি না। আমি অনেক। ভাইয়া একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া আমি স্পার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি আর কি। ডেসক্রিপশনের ক্ষেত্রে যে আমি কি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন শো করব এখানে? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। আপনার নিজেরটাও দিতে পারেন, আপনি এক্সট্রা কিছুও দিতে পারেন। মনে করেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, সেক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটিও দিতে পারেন, এটা কোনো সময়। এখানে আসলে এটা ফ্যাক্ট করে না, এটা ডিগ্রির সাথে এটার কোনো সম্পর্ক নেই। জাস্ট আচ্ছা ভাই, আমি একটা রেডি করছি, আমি বলতে পারি? ডিসক্রিপশন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বলতে পারেন বলতে আপনি কপি করে পাঠান, ঠিক আছে? ওকে ভাইয়া। জুয়েল ভাই আমি কি বেরো যাবো, মানে শেয়ার স্টপ করে? হ্যাঁ, আমি ওই যে আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? লিঙ্কে ঢুকে আপনি ভিডিওটা দেখে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন। কন্ট্যাক্টটা আমি বলে দিই কীভাবে করতে হবে। ওনাদেরকে বলবেন যে আমি অনেকবার ট্রাই করেছি, এটা আমার হচ্ছে না, ঠিক আছে? সো আপনারা একটু কষ্ট করে ট্রাই করে দেখবেন। ওকে, শেষে লিখে দিবেন রিগার্ড বা থ্যাঙ্কস, লিখে আপনার নামটা লিখে দেবেন। ওকে ওকে। হ্যাঁ বলেন মহুয়াবিথি, বলেন, আমিও বের হয়ে যাব। হ্যাঁ, আপনার ডিসক্রিপশনটা পাঠান। ও আচ্ছা ভাইয়া, তাহলে সমস্যা নাই, আমি একবারে সব রেডি আপনারা লিংকটা শো করব না। যদি কোনো ভুল থাকে আমরা তাহলে কারেকশন করতে ঠিক পারবো। আছে, ওকে, ঠিক আছে। জি ভাইয়া, সবাই ভালো। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট দিন তাহলে দেখা হচ্ছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ। জি ভাই।